আসসালামু আলাইকুম, আমি শাহিন। আজকে চলে আসছি খুব সহজ একটি রেসিপি নিয়ে, বেগুন নামে পরিচিত। তো এই বেগুনের আচার তৈরি করতে আমাদের লাগছে বেগুন টুকরো করে নেওয়া। এক্ষেত্রে যে কোনো বেগুন হতে পারে, মাঝারি সাইজের যে বড় বেগুনগুলো পাওয়া যায় বা সিলেটি বেগুন, ওই বেগুনগুলো দিয়েই খুব সহজভাবে এই আচারটি তৈরি করা যায়। এরপরে লাগছে ধনিয়া পাতা, তেঁতুলের টক। তো প্রথমে একটি প্যানে সাদা তেল বা সয়াবিন তেল বা সরিষার তেল নিতে পারি। অনেকে এটি ডুবো তেলে ভেজে থাকে, তো আমি অল্প করে তেল নিয়েছি এই বেগুনটি ভাজার জন্য। এর মধ্যে তেলটি গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা পাঁচফোড়ন, যেটা যে কোনো মুদির দোকানে পাওয়া যায়। এই পাঁচফোড়নটি একটু ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব হচ্ছে টুকরো করে রাখা বেগুনগুলো। তো বেগুনগুলো ঢেকে রাখতে হবে, কিছুক্ষণ পরপর নেড়ে চেড়ে দিতে হবে যাতে সফট হয়ে আসে। চুলার আঁচটা এই ক্ষেত্রে কমিয়ে দিতে হবে। এর মধ্যে বেগুনগুলো যখন একটু সফট হয়ে আসবে এর মধ্যে দিয়ে দিব তেঁতুলের টক। তো তেঁতুলের টকটা আমি তৈরি করেছি তেঁতুলের কাঠ, লাল মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর হচ্ছে কি গুড় বা চিনি পানি দিয়ে এটি জা করে নিয়েছি। এরপরে এটা আসলে আমি বানিয়েছিলাম ফুচকার জন্য, তো অবশিষ্ট যেটা রয়ে গিয়েছে সেটা আমি রেখে দিয়েছিলাম এবং ওখান থেকেই কিছু তেঁতুলের টক আমি এই বেগুনি আচারে ইউজ করেছি। তো এটা আগে থেকে তৈরি করে রাখলে এই রান্নাটা করতে খুবই সহজ। তো এই মিশ্রণটি এইভাবে একটু একটু করে যতটুকু আমাদের স্বাদ মতো, আমরা যতটুকু টক বা মিষ্টি খেতে পছন্দ করি ততটুকু আমাদের স্বাদ মতো এই তেঁতুলের টকটা আমরা এই ভাজা বেগুনের সাথে মিশিয়ে নেব। মিশানোর পরে তারপর হচ্ছে এটা আমরা ঢেকে রাখবো। তো এটা যখন এরকম সফট একটা মিক্সচার যখন তৈরি হবে তার মধ্যে দিয়ে দিব ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা যারা এই রেসিপিটা ট্রাই করবেন অবশ্যই অ্যাড করার চেষ্টা করবেন, কারণ হচ্ছে কি ধনিয়া পাতা দেওয়ার কারণে এই আচারটা খেতে অনেক বেশি টেস্টি হয়ে যায়, একটা দারুণ একটা ফ্লেভার আসে। আর এটা পোলাও, বিরিয়ানি, খিচুড়ি এগুলোর সাথে খেতে অসম্ভব ভালো লাগে। তো খুব সহজভাবেই হাতের কাছে প্রায় সবার বাসায় বেগুন থাকে, এই বেগুনের দিয়ে খুব সহজভাবে এই আচারটা সবাই বানিয়ে নিতে পারেন। একবার হলেও যারা করেননি তারা একবার হলেও বাসায় ট্রাই করবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।